আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবী বলেন বা খলিফা বলেন, আর এটাও আল্লাহ রাসূলের সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা দুইজন একসাথে হজ করতেছেন। হজ করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে সাহাবী বা আমিরুল মুমিনিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের 4টা কোণা আছে, এই কোণায় আছে, খুব খেয়াল করে শুনবেন, খুব খেয়াল করে বোঝার চেষ্টা করেন। আমি কুরআনুল কারীম নিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। মনে করেন কাবা ঘরের 4টা কোণা আছে, এই কোণাতে আছে হাজারে আসওয়াদ আর এই কোণাতে আছে রুকনে ইয়ামানি। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজারে আসওয়াদে চুমু খেলেন, এরপরে এই কোণাতে রুকনে ইয়ামানিতে গেলেন, তারপরে ঘুরে এই কোণাতে আসলেন, এখানেও চুম্বন করলেন বা স্পর্শ করলেন, এখান থেকে ঘুরে এই কোণাতে আসলেন, আসার পরে এই কোণাতেও তিনি হাত দ্বারা স্পর্শ করলেন। এই দৃশ্যটা সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, প্রত্যক্ষ করলেন, করার পরে বললেন, হে আমিরুল মুমিনিন মুয়াবিয়া, আপনি কেন এটা করলেন? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজারে আসওয়াতে চুমু খেয়েছেন, এখানে স্পর্শ করেছেন, তারপরে এই কোণাতে এসেছেন, তিনি এই কোণাতেও আসেননি, এই 4র্থ নম্বর কোণা, এই জায়গাতেও তাকে কোনোদিন আমি করতে দেখিনি, আপনি কেন এখানে আসলেন? তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আরে আব্দুল্লাহ, এটা কাবা ঘর, এটা হলো কাবা ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, যেখানে পুরোটাই কল্যাণ রয়েছে। আরে কাবা ঘরের এমন জায়গা কি হতে পারে যেখানে অকল্যাণ রয়েছে? কাবা ঘর তো পুরোটাই কল্যাণ। আরে আল্লাহ রাসূল 2 কোণাতে স্পর্শ করেছেন, তাতে কি হয়েছে? আমি আরো দুইটা কোণাতে স্পর্শ করলাম, তো আমি তো ভালো কাজই করলাম, এটা কি খারাপ হলো নাকি? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে না, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে কখনো সংশোধন করা যাবে না। বারবার তাগিদ দেওয়ার পরেও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সংশোধন হলেন না, তখন এই কুরআনুল কারীম থেকে সূরা আহজাবের 21 নম্বর আয়াত পাঠ করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুয়াবিয়া, আপনি কি জানেন না সূরা আহজাবের মধ্যে 21 নম্বর একটা আয়াত আছে, আপনি কি পড়েননি? আপনার কি জানা নাই? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাজারে আসওয়াতে চুমু খেয়ে থাকেন, যদি এখানে স্পর্শ করে থাকেন, আর রুকনে ইয়ামানিতে যদি স্পর্শ করে থাকেন, তাহলে এই 2 জায়গাতেই স্পর্শ করাতেই কল্যাণ রয়েছে, আর এই 2 কোণাতে যাওয়াতেও কল্যাণ নেই, স্পর্শ করাতেও কল্যাণ নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় মদিনার জীবনে 10 বছর তিনি মাদানী জীবনে 5 ওয়াক্ত ফরজ সালাতে জামাতে ইমামতি করেছেন। এক জরিপে দেখা যায় প্রায় 18,250 ওয়াক্ত জামাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জামাতে ইমামতি করেছেন। তো এই 18,250 ওয়াক্ত জামাতের ইমামতির পর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যদি এইভাবে সম্মিলিত মুনাজাত করে না থাকেন, তাহলে এই 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, ঈদের পরে, জানাজার পরে, মাহফিলের পরে, এই বিবাহের পরে এই সম্মিলিত মুনাজাত না করার মধ্যেই কল্যাণ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে হয় বুঝাতে পারলাম না আপনাদেরকে। এই যেই জায়গাতে সম্মিলিত মুনাজাত আছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় যদি একদিনও সম্মিলিত মুনাজাত না করে থাকেন, তাহলে এই সম্মিলিত মুনাজাত ত্যাগ করার মধ্যে কল্যাণ আছে, সম্মিলিত মুনাজাত করার মধ্যে কোনো কল্যাণ নেই। আরে প্রত্যেকটা হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা ইমাম মালিক, আবু দাউদ, তিরমিজি, যেটা বললাম, দারাকুতনি, মুসান্নাদে ইবনে আবি শাইবা, মুসনাদে আহমদ, যত হাদিসের কিতাব পৃথিবীতে আছে, আসমানের নিচে জমিনের উপরে, এই সবগুলো হাদিসের কিতাবের মধ্যে যেখানে যেখানে সালাতের আলোচনা,
হাদিস আছে, মুহাদ্দিস উলামায়ে কেরামগণ যে হাদিসগুলো জমা করেছেন, সালাতের আলোচনা আছে। তারপরেই পৃথক আরেকটা বাব আছে, বাবু যিকরি বাদা সালাত, সালাত পরবর্তী জিকিরের অধ্যায়। কোথাও এমন কোন কিতাবের মধ্যে সম্মিলিত মুনাজাতের কোনো বাবও নাই, কোনো হাদিসও নাই, এমনিতেই বাপ দাদার ধর্ম চলছে।